আসসালামু আলাইকুম। মানবজমিন খবরে স্বাগত জানাচ্ছি আমি লুৎফর রহমান। সরকারি চাকরিতে কোটা বাতিলের পরিপত্র পুনর্বহালের দাবিতে শুরু হওয়া ব্লকেট কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। রোববার রাত 8টার দিকে আন্দোলনকারীদের সমন্বয়ক সার্জিস আলম এই ঘোষণা দেন। এর আগে সন্ধ্যা 7টার দিকে আন্দোলনকারীদের 4 সমন্বয়ককে আলোচনার জন্য নিয়ে যায় পুলিশ। সেখান থেকে ফিরে তারা নতুন কর্মসূচির ঘোষণা দেন। এছাড়া আন্দোলনে কোনো ধরনের বাধা দেওয়ার চেষ্টা হলে তীব্র প্রতিরোধ গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়। সমন্বয়ক সার্জিস আলম বলেন, কোটা সংবিধানে বাধ্যতামূলক নয়, এটি দিতে বাধ্য করা সংবিধান বিরোধী। একই দাবিতে রোববার ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ব্লকেট কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। রাজধানীতে বিকাল 3:30 থেকে শুরু হয় এই কর্মসূচি চলে রাত 8টা পর্যন্ত। অবরোধের কারণে রাজধানী জুড়ে তীব্র যানজট দেখা দেয়। এতে দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য, আর্থিক সহায়তা, সহযোগিতা জোরদারের লক্ষ্য নিয়ে সোমবার চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকার প্রধানের 3 দিনের এই সফরের বিস্তারিত তুলে ধরে রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ বলেন, সেখানে প্রায় 20টির মতো সমঝোতা স্মারক সই হতে পারে। এছাড়া কিছু উন্নয়ন প্রকল্পের উদ্বোধনও ঘোষণা করা হবে। অর্থনৈতিক ও ব্যাংকিং খাত, বাণিজ্য, বিনিয়োগ, ডিজিটাল ইকোনমি, অবকাঠামোগত উন্নয়ন, দুর্যোগ ব্যবস্থাপনা প্রভৃতি খাতে সহায়তা, 6ষ্ঠ ও 9ম বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ ব্রিজ নির্মাণ, বাংলাদেশ থেকে কৃষিপণ্য রফতানি, দুর্যোগ ব্যবস্থাপনা, পিপল টু পিপল কানেক্টিভিটি রয়েছে সমঝোতা স্মারকের তালিকায়। তবে আলোচিত তিস্তা মহাপরিকল্পনায় চীনের অর্থায়নের বিষয়টি এই সফরে চূড়ান্ত হবে কিনা সে বিষয়ে স্পষ্ট কিছু বলেননি পররাষ্ট্রমন্ত্রী। বগুড়ায় সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্টে 5 জনের মৃত্যু হয়েছে। এছাড়া আশঙ্কাজনক অবস্থায় কমপক্ষে 37 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার বিকেল 5:30টার দিকে শহরের স্টেশন সড়কে সেউজগাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। রথের সঙ্গে সড়কের উপর থাকা বিদ্যুতের তারের স্পর্শে এই দুর্ঘটনা ঘটে। সেউজগাড়ি শ্রী শ্রী ইস্কন মন্দির থেকে রথযাত্রাটি পুলিশ লাইন সংলগ্ন শিব মন্দির অভিমুখে রওনা হয়েছিল। দেশের অর্থনৈতিক সম্পদ মাথায় রেখে সমস্ত প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা নিতে কর্মকর্তাদের পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, কোনো অবস্থাতেই শ্রীলঙ্কার দৃষ্টান্তের পুনরাবৃত্তি কিংবা ভুলের পুনরাবৃত্তি যাতে না হয় সেদিকে সতর্ক থাকতে হবে। তিনি বলেন, ভালো কাজে যেমন পুরস্কার, সেভাবে খারাপ কাজের জন্য নিন্দা বা শাস্তির ব্যবস্থা থাকা দরকার। রোববার সচিবালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সম্মেলন কক্ষে মন্ত্রণালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের মাঝে শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন। বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ইসরায়েল। হাজারো বিক্ষোভকারী রোববার ভোর থেকে রাজধানী সহ গুরুত্বপূর্ণ শহরগুলোতে জড়ো হয়ে সমাবেশ করছেন। তারা সড়কগুলো অবরোধ করে রেখেছেন। টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়, আন্দোলনকারীরা তেল আবিবের কিরিয়া সামরিক সদর দফতরের বাইরে এবং জেরুজালেমে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাড়ির কাছে ব্যাপক বিক্ষোভ করছেন। আন্দোলনকারীরা বলছেন, ইসরায়েলিরা আর যুদ্ধ চান না। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগও দাবি করেন তারা। মানবজমিন খবর শেষ হলো।